হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকের বিষয় একটি বড়সড় মাছ কেনা হয়েছে। সুতরাং দেখুন, যে কেনা হয়েছে অংশটি দ্বারা আমি বুঝতে পারছি যে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট পেসিং মুডে দেওয়া আছে। সুতরাং এই সূত্রটির সাহায্যে আমি বাক্যটি গঠন করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, আমরা এই ক্ষেত্রে লিখতে পারি দেখুন, আমি এই সূত্রটি প্রয়োগ করছি অবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন হবে। হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, অবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস মেইন বা V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই সূত্রটি দিয়ে আমি এই বাক্যটিকে গঠন করে দেখাচ্ছি। এরপর দেখুন, যেহেতু একটি বড়সড় মাছ কেনা হয়েছে বলা হয়েছে, কার দ্বারা বলা হয়নি, সুতরাং এই বাই এবং সাবজেক্ট এই অংশটিকে নিঃসন্দেহে কিন্তু আমি আন্ডারস্টুড বা উচ্চ অবস্থাতে রাখতে পারি। তাহলে দেখুন, একটি বড়সড় মাছ কেনা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমি প্রথমে ড্যাশ দিলাম, ড্যাশ, এরপরে কেনা হয়েছে অর্থাৎ যেহেতু বড়সড় মাছ, সুতরাং আমি হ্যাশ করব, হ্যাশের পর বিন প্রয়োগ করব, হ্যাশ বিন, কেনা হয়েছে অর্থে বাই বট অর্থাৎ মেন ভার্ব V3 আমি বসিয়ে দিলাম। তাহলে কি হলো, ড্যাশ হ্যাজ বিন বট। এরপর দেখুন, একটি বড়সড় মাছ, তাহলে একটি বড়সড় মাছ এই অর্থে দেখুন আমি তিনটে অংশ উত্তর হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনটে অংশের মধ্যে কোনটি হবে জাস্ট আপনারাও দেখুন এবং আমিও বিষয়টি ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, এটা আমি বলতে পারি দেখুন, আমি তিনটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রথমে বলেছি এ বিগ ফিশ, অর্থাৎ এ বিগ ফিশ হবে না এ বিগার ফিশ হবে না এ ফিশ বিগার ইন সাইজ, অর্থাৎ তিনটির মধ্যে কোন আনসারটি এই ড্যাশের মধ্যে বসবে। দেখুন, আমি বলি এ বিগার ফিশ, এখানে ব্যবহার করা চলবে না, কারণ বিগার শব্দটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। সুতরাং কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ তুলনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু এখানে একটি বিষয় উল্লেখ করা আছে, অপর তুলনা করার জন্য অন্য কোনো জিনিস নেই, সুতরাং এই ক্ষেত্রে বিগারটা না করাই ভালো। এরপর দেখুন এ ফিশ বিগার ইন সাইজ। দেখুন, বিগার ইন সাইজ কখনো হয় না, এটা হয় কি, এটা হয় বিগ ইন সাইজ। এটা আমরা বলতে পারি BIG, বিগ ইন সাইজ বলা যায়, অর্থাৎ বিগ ইন সাইজ বলা যায়, কিন্তু বিগার ইন সাইজ এটা কিন্তু আমার মনে হয় বলাটা উচিত নয়। কারণ যেহেতু বিগ ইন সাইজ মানেই হলো বিগার, বিগ ইন সাইজ এর অর্থই হলো বিগার, সুতরাং বিগার ইন সাইজ বলাটা যুক্তি এটা কিন্তু সঠিক হবে না বলে আমার মনে হয়। সুতরাং বিগার ফিশ এটাও হলো না, এ ফিশ বিগার ইন সাইজ এটাও হলো না। তাহলে উত্তর কি হলো, এ বিগ ফিশ, অর্থাৎ একটি বড় মাছ। তার মানে এখানে বিগ এর অর্থই হলো, দেখুন আমি যদি এখানে প্রয়োগ করি এ বিগ ফিশ প্রয়োগ করলাম, এ বিগ ফিশ হ্যাজ বিন বট, অর্থাৎ একটি বড়সড় মাছ কেনা হয়েছে। অর্থাৎ এখানে বড়সড় অর্থই হলো বিগ শব্দটার দ্বারাই কিন্তু এখানে বড়সড় অর্থকে প্রকাশ করা হলো। এরপর ধরুন, যদি বলা হয় আমার দ্বারা, তাহলে এখানে বসিয়ে দেবো BY বাই, আমার দ্বারা হলে বাই মি, আর যদি অন্য কোনো ব্যক্তির দ্বারা হয় তাহলে বাই সামওয়ানটা আমি নিঃসন্দেহে প্রয়োগ করতে পারি। সুতরাং এইভাবে কিন্তু বাক্যটিকে আমি সহজ সরল ভাষাতে বাক্যটিকে আমি তৈরি করতে পারি এবং বলতে পারি একটি বড়সড় মাছ কেনা হয়েছে এই সমস্ত পদ্ধতির মাধ্যমে। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম।
So finally, thanks to everybody for watching my video. Thank you.